আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আমি পবিত্র কোরআনের সকল সূরার তর্জমা এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝে যান। কিছু গ্রামার এবং কিছু শব্দ বিশ্লেষণ করে আমি কোরআনের তর্জমা করে থাকি। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। আমি সূরা ফাতিহা থেকে শুরু করেছি তর্জমা। আজকে সূরা সাবার 21 নম্বর আয়াতের তর্জমা করব। অধিকাংশ আয়াতেরই তর্জমা ইনশাল্লাহ অলরেডি আমি করে ফেলেছি। ইনশাল্লাহ বাকি আয়াত সমূহের তর্জমাও করব। অনেকেই কোরআনের তর্জমা শিখতে চান কিন্তু কোনো সোর্স পাচ্ছেন না, সুতরাং এই চ্যানেলটাকে আপনারা সোর্স হিসাবে অবশ্যই নিতে পারবেন। তো যাই হোক, 21 নম্বর আয়াত, অমা মানে না। আজকের আয়াতগুলো খুব কঠিন নয়, আমি দ্রুত শেষ করব। অমা মানে না, কানা হয়, লাহু তার জন্য, আলাইহিম তাদের উপর, মিন সুলতানিন কোনো অথরিটি, তাদের সুলতানিন শব্দের অর্থ কোনো অথরিটি বা দলিলও হয়। ইল্লা ব্যতীত এই জন্য নালামা আমি জানি। এখানে নালামা শব্দের অর্থ আমি জানি, কিন্তু এখানে আমি প্রকাশ করি। আমি পুরাটা যখন অনুবাদ করব আপনি বুঝতে পারবেন। নালামা আমি জানি, মান যে ইউমিনু যে ইমান আনে, বিল আখিরতে আখিরাতের প্রতি, ওয়া মিন হইতে মান যে, মান মানে যে, হওয়া তিনি, মিনহা তা থেকে, ফি শাকি সন্দেহের মধ্যে রয়েছে, শাক। এখানে আল্লাহ বলছে অমা না কানা হয়। অমা মানে না, কানা মানে হয়, লাহু তার জন্য, আলাইহিম তাদের উপর, মিন সুলতানিন কোনো অথরিটি। এখানে বলছে শয়তানের মানুষের প্রতি কোনো অথরিটি নাই। অমা মানে না, কানা হয়, তাহলে অমা মানে না, কানা হয়, লাহু তার জন্য, এই শয়তানের জন্য। এর আগের সেন্টেন্স এখানে শয়তানের কথা বলা হয়েছে। অমা না কানা হয়, লাহু তার জন্য, তাহলে তার জন্য নয়, আলাইহিম তাদের উপর, মানে মানুষের উপর, মিন সুলতানিন কোনো অথরিটি নাই, মানে শয়তানের মানুষের উপর কোনো অথরিটি নেই। শয়তান কেবল মানুষকে প্রলুব্ধ করতে পারে, কিন্তু জোর জবরদস্তি করতে পারে না। এটাই বলছে ইল্লা ব্যতীত, লি যেন নালামা আমি জানি। আল্লাহ তো সব কিছুই জানেন, এখানে আল্লাহ যেন প্রকাশ করেন। লি যেন নালামা আমরা জানি, তো আল্লাহ সব কিছুই জানেন, কিন্তু এখানে আল্লাহ যেন প্রকাশ করেন। মান যে ইউমিনু ইমান আনে, বিল আখিরতি, মানে কে, মানে এখানে কে, ইউমিনু মানে ইমান আনে, বিল আখিরতে আখিরাতের প্রতি। তাহলে আমি যেন এটাকে স্পষ্ট করে দিই বা প্রকাশ করি, কে আখিরাতের প্রতি ইমান আনে। মিন হইতে মান যে, আবার মিন হইতে মান যে, হওয়া সে মিনহা তা হইতে, মানে আখিরাত হইতে, মিনহা মানে তার ব্যাপারে, ফি শাক্কি সন্দেহের মধ্যে রয়েছে। তাইলে কে আখিরাত সম্পর্কে সন্দেহের মধ্যে রয়েছে এটাও যেন আমি প্রকাশ করি, এবং কারা আখিরাতের প্রতি বিশ্বাস আনে এটার জন্য প্রকাশ করি আমি। তাইলে আবার আরেকবার আমি শেষ করি, অমানা কানা হয়, লাহু তার জন্য, অমানা কানা হয় লাহু তার জন্য। তাহলে এটা তার জন্য নয়, এটা শয়তানের জন্য নয়, আলাইহিম তাদের উপর, মিন সুলতানিন কোনো অথরিটি। তাই শয়তানের মানুষের উপর কোনো অথরিটি নাই, মানে শয়তান মানুষকে কোনো জোর জবরদস্তি করতে পারে না, শয়তান কেবল প্ররোচিত করতে পারে। ইল্লা ব্যতীত, তবে ইল্লা ব্যতীত, লি যেন নালামা আমি জানি, যেন আমি প্রকাশ করি, মান যে ইউমিনু যে ইমান আনে, বিল আখিরতি আমি ধরনের প্রকাশ করি, কে আখিরাতের প্রতি ইমান আনেছে, মিন হইতে মান যে ওই সকল ব্যক্তি হইতে, হওয়া সে, ফিহা মিনহা তা হইতে, ফিহা মানে তার ব্যাপারে, এখানে ফিহা মিনহা মানে তা হইতে, এনে তা হইতে, ফি সাক্ষী সন্দেহের মধ্যে রয়েছে, এনে তার ব্যাপারে, মিনহা তা হইতে, ফি সাক্ষী সন্দেহের মধ্যে রয়েছে। তাহলে কে এটার ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে?
ওয়া রব্বুকা তোমার রব, ওয়া এবং রব্বুকা মানে তোমার রব, আলা কুল্লি সব কিছুর ব্যাপারে, শাইইন কুল্লি শাইইন সব কিছুর ব্যাপারে হাফিজ হেফাজতকারী। তাহলে আল্লাহ সব কিছুর ব্যাপারে হেফাজতকারী। কুল বলুন ও দো মানে ডাকো, দা থেকে আসছে। কুল বলুন ও দো ডাকো, কুলিল এখানে পড়ার সময় তো কুলিদ ও, তাহলে কুলিদ ও, তাহলে কুল বলুন ও দো ডাকো আল্লাহ জিনা যারা, যা আল্লাহ জিনা যারা, যা আমতুম আল্লাহ জিনা এখানে যাদেরকে, যা আমতুম মানে তোমরা ধারণা করো, যা আমার শব্দের অর্থ সে ধারণা করেছে। তাইলে কুল বলুন এখানে নবীকে বলছে ও ডাকো আল্লাহ জিনা যাদেরকে, যা আমতুম তোমরা ধারণা করো, মিনদুনি আল্লাহি আল্লাহকে, মিনদুন ব্যতীত আল্লাহি আল্লাহকে। আল্লাহ বলছে যে ওই সকল ব্যক্তিদের ডাকো যাদেরকে তোমরা মানে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ধারণা করো। কুল বলুন ও দো ডাকো আল্লাহ জিনা ওই সকল ব্যক্তিদেরকে, যা তুম মানে তোমরা মানে ধারণা করো, মিনদুন ব্যতীত আল্লাহে আল্লাহকে ছাড়া আর যাকে তোমরা ধারণা করো তাকে ডাকো। লানা ইয়ামলিকুনা মালিক, লানা ইয়ামলিকুনা তারা মালিক হবে, মিসকলা জারতিন, মিসকলা মানে পরিমাণ, জারতিন মানে জার পরিমাণ, তারা জার পরিমাণও মানে মালিক হবে না। ওই যে আল্লাহ বলছে যে ওই সকল ব্যক্তিকে ডাকো যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া ধারণা করো। এরপরে বলছে ওই সকল ব্যক্তিরা, লানা ইয়ামলিকুনা তারা মালিক হবে, ওই সকল ব্যক্তিরা, মিসকলা মানে পরিমাণ, জারতিন মানে জার পরিমাণ, ফিস সামাওয়াতি আকাশের মধ্যে, অলা না ফিল আরদি এবং না পৃথিবীর মধ্যে, অমা না লাহুম তাদের জন্য, ফিহিমা এই দুইয়ের মধ্যে মানে আকাশ এবং পৃথিবীর মধ্যে, মিন শিরকিন কোনো শরিক নেই, অমা না লাহু তার জন্য, মিনহুম তাদের মধ্য থেকে, মিন নাজিরিন এবং তাদের কোনো সহায়তাকারীও নেই। ওই যাদেরকে তোমরা মানে আল্লাহ ছাড়া ডাকো তাদের কোনো সহায়তাকারীও নেই। তাইলে অলা না ইয়ামলিকু তোমরা যাদেরকে ডাকো ওই ব্যক্তিরা আর কি, লানা ইয়ামলিকু তারা মালিক নয়, ইয়ামলিকু না তারা মালিক নয়, মিসকলা জারতিন মানে জার পরিমাণ, মিসকলা মানে পরিমাণ আর জারতিন মানে জার পরিমাণ, ফিস সামাওয়াতি আকাশসমূহের মধ্যে, অলা না ফিল আরদি পৃথিবীর মধ্যে, অমানা লাহম তাদের জন্য, ফিহিমা এই দুইয়ের মধ্যে, মিন শিরকিন কোনো শরিক নাই শিরক, অমানা লাহু তার জন্য তোমরা যাকে ডাকো তার জন্য, মিনহুম তাদের মধ্য থেকে, মিন নাজিরিন কোনো সহায়তাকারীও নেই, অলানা ইয়ানফাউ এই যে মুনাফা একটা মিম লাগাইলে হইল ও, অলানা ইয়ানফাউ উপকার করবে, অলানা ইয়ানফাউ শাফাআতু তাহলে কোনো সাফায়াত উপকার করবে না, অলানা মানে না, ইয়ানফাউ মানে উপকার করবে, এখানে অলানা তানফাউ এখানে যেহেতু শ্রীবাচক শব্দ ইয়ানফাউ হওয়ার কথা ছিল, এখানে তা হয়েছে এটা শ্রীবাচক শব্দের ফলে, অলানা তানফাউ উপকার করবে, সাফায়াত এটা কর্তা হইল সাফায়াত যেহেতু এটার উপর পেশ আছে, তাহলে কোনো সাফায়াত উপকার করবে না, ইন্দাহু তার কাছে আল্লাহর কাছে, ইল্লা ব্যতীত লিমান লি জন্য, মান যাকে আজানা তিনি অনুমতি দিয়েছেন লাহু এ ব্যাপারে, লাহু মানে তার জন্য কোনো সাফায়াতই উপকার আসবে না আল্লাহর কাছে, ইল্লা ব্যতীত লিমান যাকে অথবা যার জন্য, আল্লাহ যাকে সাফায়াত দিবেন সেই সাফায়াত করতে পারবে, অথবা যার জন্য আল্লাহ সাফায়াত করার আদেশ দিবেন তাকে সাফায়াত করা যাবে। অলানা ইয়ানফাউ অলানা তানফাউ মানে উপকারে আসবে না, আর সাফায়াত তাহলে কোনো সাফায়াতে উপকার আসবে না, ইন্দাহু মানে তার কাছে আল্লাহর কাছে, ইল্লা ব্যতীত লিমান যাকে আজিনা তিনি আদেশ দিয়েছেন, আল্লাহ যাকে আদেশ দিয়েছেন অথবা যার জন্য, লি মানে জন্য, মান মানে যাকে হইলে যার জন্য আদেশ দিয়েছেন, যাকে আদেশ দিয়েছেন আর যার জন্য এক না, যাকে হইল যে যাকে সাফায়াতের আদেশ করেছেন সেই সাফায়াত করতে পারবে, আর যার জন্য যদি বলি যার জন্য সাফায়াতের আল্লাহ আদেশ দিবেন তার জন্য সাফায়াত করা যাবে।
মানে সমস্ত অপরাধের জন্য আদেশ করা যাবে না। আল্লাহ যে সমস্ত অপরাধের জন্য হলো যে শাফায়াতের যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ মানে শাফায়াত করার আদেশ দেবেন তারা শাফায়াত করতে পারবে, এবং যে সকল ব্যক্তিদের জন্য দেওয়া হবে। এখন কি আল্লাহ কি সকল ব্যক্তিদের জন্য কি শাফায়াতের মানে আদেশ দেবেন? অবশ্যই ক্যাটাগরি থাকবে যে এই ব্যক্তিদের জন্য যারা নামাজ পড়েছে কিন্তু ছোটোখাটো অপরাধ করেছে, তাইলে অথবা তারা মানে শিরক করে নাই কিন্তু হলো যে দুনিয়াদারি করতে গিয়ে কিছু অপরাধ করেছে, হয়তো ওই সকল ব্যক্তির জন্য আল্লাহ সুপারিশের আদেশ দিতে পারেন। হাত্তা যতক্ষণ না ইজা যখন ফুজিয়া মানে দূর হয়েছে বয় আনকুলুবিহিম তাদের অন্তর থেকে, যখন তাদের অন্তর থেকে বয় দূরীভূত হয়েছে। হাত্তা যতক্ষণ না ইজা যখন ফুজিয়া মানে ফুজিয়া মানে দূর হয়েছে বয় আনকুলুবিহিম তাদের অন্তর থেকে, যখন তাদের অন্তর থেকে বয় দূরীভূত হয়েছে কলু তারা বলেছে মাজা কি কলা রব্বকুম তোমাদের রব কি বলেছেন। এখানে এটার তাফসির এভাবে করা হয়েছে যে এর তাফসিরটা হলো যে ইল্লা ব্যতীত এই যে হাত্তা যতক্ষণ না ইজা যখন ফুজিয়া মানে দূর হয়েছে আনকুলুবিহিম তাদের অন্তর থেকে, মানে হাত্তা যতক্ষণ না ইজা যখন ফুজিয়া দূর হয়েছে ভয় আনকুলুবিহিম তাদের অন্তর থেকে, যতক্ষণ না তাদের অন্তর থেকে বয় দূর হয়েছে মানে বয় দূর হওয়ার পরে কলু তারা বলেছে মাজা কি কলা রব্বকুম তোমাদের রব কি বলেছেন। এখন যতক্ষণ না তাদের অন্তর থেকে বয় দূরীভূত হয়েছে কলু তারা বলেছে, হ্যাঁ কলু বলতে তারা বলেছে, তারা বলতে হ্যাঁ ফেরেশতারা বলেছে। একদল তাফসীরকাররা বলেছেন যে এটা ফেরেশতারা বলেছে মাজা কি কলা রব্বকুম তোমাদের রব কি বলেছেন। আল্লাহ যখন হলো যে কোনো আদেশ যখন আল্লাহ দেন তখন আশেপাশের ফেরেশতারাই প্রথম জানতে পারে, আরশের আশেপাশে যারা আছে তারা জানতে পারে। তখন সবাই ভয়ে অস্থির থাকে, মানে তারা ভয়ে কাঁপতে থাকে। যখন তাদের ভয় দূর হয় তখন আশেপাশের ফেরেশতারা জিজ্ঞাসা করে যে আল্লাহ কি বলেছেন, মানে কি ফাইসালা করেছেন। আল্লাহ তো আজ থেকে অনেক ধরনের ফাইসালা করেন, যা দেখা যায় এ রাজ্যের পতন হবে, নতুন রাজা হবে, তারপর হলো শেখ হাসিনা চলে যাবে, আরেকজন আসবে। এ ধরনের যে বিষয়গুলা আল্লাহ যখন আদেশ দেন তখন ভয়ে ফেরেশতারা মানে ভয়ে কাঁপতে থাকে। যখন তাদের এই ভয় দূরীভূত হয়ে যায় তখন পাশের ফেরেশতা বলে যে কলু তারা বলেছে মাজা মানে কি কলা বলেছে রব্বকুম তোমাদের রব কি বলেছেন। অথবা এটা কিয়ামতের দিনের বিষয় যদি হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন সবাই ভয়ে অস্থির থাকবে, বিশেষ করে নবী রাসূলরা। যখন তাদের ভয় দূরীভূত হবে তখন আশেপাশের যে ফেরেশতা আছে অথবা আল্লাহর কাছাকাছি যারা থাকবেন তাদেরকে বাকিরা বলবে যে মানে কলু তারা বলেছে মাজা মানে কি কলা রব্বকুম রব কি বলেছেন। কলু তারা বলেছে হাক্কত তিনি সত্য বলেছেন, যেটা নেই আল্লাহ ওইটাই করবেন। ওহুয়া তিনি আল আলিউল হাক আল আলিউন ওহুয়া তিনি আল আলিউন সবার উপরে আল কাবির এবং সবচেয়ে বড়। কুল বলুন মান ইয়ারজুকুকুম কে, কুল বলুন মান মানে কে, ইয়ারজুকুম ইয়া মানে তিনি রিজিক দেন, কুম মানে তোমাদেরকে, মিনাস সামাওয়াতি আকাশসমূহ থেকে ওয়াল আরদি এবং পৃথিবী থেকে। তাহলে কে তোমাদেরকে রিজিক দেন আকাশ এবং পৃথিবী থেকে। কুল বলুন নবীকে বলছে বলো। মান মানে কে, ইয়া মানে হলো ইয়ারজুকু সে রিজিক দেয়, কুম মানে তোমাদেরকে। তাহলে বলুন কে সে তোমাদেরকে রিজিক দেয়, মানে বলুন কে তোমাদেরকে রিজিক দেয় মিনাস সামাওয়াতি আকাশসমূহ থেকে ওয়াল আরদি মিনাস সামাওয়াতি মানে অনেকগুলো আকাশ, এটা প্লুরাল, ওয়াল আরদি পৃথিবী থেকে। কুল বলুন আল্লাহ বলুন যে আল্লাহই রিজিক দেয়। ইন্না নিশ্চয়ই আমরা অথবা ইয়াকুম কেবল তোমরা, হয় আমরা অথবা তোমরা, লাআলা সম্ভবত, লাআলা মানে সম্ভবত, হুদান হেদায়েতের উপরে আছো।
হয় তোমরা হেদায়েতের উপরে আসো আও অথবা দলালিম মুবিন, হয় তোমরা অথবা আমরা হেদায়েতের উপর আছি, আও অথবা ফি দলালিম মুবিন, এবং স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছি। মানে এখানে নবীকে বলতে বলছে যে হয় তোমরা নয় আমরা হেদায়েতের উপর আছি অথবা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছি। দুই পক্ষ তো কেহই সঠিক নয়। কাফেররা তো সঠিক নয়ই, কিন্তু এখানে দাওয়াত দেওয়ার বিষয়টা কীভাবে দাওয়াত দিতে হবে এই ব্যাপারটা বলছে যে কাফেরদেরকে তোমরা বলো যে এই যে কাফেরদেরকে বলো ওয়া ইন্না নিশ্চয়ই আমরা, আও অথবা ইয়াকুম কেবল তোমরা, লাআলা সম্ভবত, হুদান হেদায়েতের উপরে আছে, আও অথবা ফি দলালিম মুবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। তাইলে যদি কাফেরদেরকে প্রশ্ন করা হয় যে হয় তোমরা অথবা আমরা হেদায়েতের উপরে আছি অথবা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছি, যেমন কোনো একটা লোক সিগারেট খাইলে যদি বলা হয় যে ভাই আপনি কি ভালোর দিকে আছেন, ভালো করতেছেন না আমি ভালো করতেছি, তখন সিগারেট যে খাই সে কিন্তু বুঝে যাবে যে এটা ঠিক হচ্ছে না। অনুরূপে কাফেরদের যদি কথা বলা হয় যে হয় তোমরা অথবা আমরা হেদায়েতের উপর আছি অথবা বিভ্রান্তির মধ্যে আছি, কারা বিভ্রান্তির মধ্যে আছে, তোমরা না আমরা। ওয়া এবং ইন্না নিশ্চয়ই আমরা, আও অথবা ইয়াকুম কেবল তোমরা, লাআলা সম্ভবত, হুদান হেদায়েতের উপর, অথবা আও অথবা দলালিম মুবিন। তাইলে এটা একটু এখান থেকে পড়ি, এই কুল থেকে। কুল বলুন মানকে রজা কম তোমাদেরকে রিজিক দেন, মিনাস সামাওয়াতি আকাশসমূহ থেকে, ওয়াল আরদি পৃথিবী থেকে। কুল বলুন আল্লাহ আল্লাহ। এরপরে বলছে ওয়া ইন্না নিশ্চয়ই আমরা, আও অথবা ইয়াকুম কেবল তোমরা, হুদান হেদায়েতের উপর, আও অথবা ফি দলালিম মুবিন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। হয় তোমরা অথবা আমরা হেদায়েতের উপর আছি অথবা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছি। কাফেরদেরকে কথা বলো যে তোমরা দুই পক্ষ তো আর হেদায়েতের উপর, হয় তোমরা হেদায়েতের উপর আসো নাই আমরা আছি, অথবা তোমরা বিভ্রান্তির মধ্যে আসো অথবা আমরা বিভ্রান্তির মধ্যে আছি। তাইলে তারা বুঝতে পারবে যে আসলে কে সত্যের পথে আছে। কুল বলুন লা নাম তুসআলুনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আন সম্পর্কে, মা যা কিছু আজরম না আমরা অপরাধ করেছি। আমরা যদি অপরাধ করে থাকি তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। ওয়ালা না নুসআলু আমাদেরকে জিজ্ঞাসা করবে, এখানে না আমরা, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে প্যাসিভ ভয়েস, আম্মা সম্পর্কে যা কিছু তামালুনা তোমরা করছো। তাহলে তোমরা যা করছো, তামালুনা তোমরা করছো, তোমরা যা করছো এ ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। ওয়ালা না নুসআলু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কুল বলুন ইয়াজমাউ তিনি জমা করবেন, বাইনানা আমাদেরকে, রব্বনা আমাদের রব। কুল বলুন ইয়াজমাউ তিনি জমা করবেন, তিনি বলতে রব্বনা এটার কর্তা হইল আমাদের রব জমা করবেন, বাইনানা আমাদেরকে। সুম্মা অতঃপর ইয়াফতাহু তিনি মীমাংসা করবেন, বাইনানা আমাদের মাঝে, বিল হাক্কি সত্য সহকারে। ইয়াফতাহু তিনি মীমাংসা করবেন। এই যে দেখেন ওহুয়া তিনি, আল ফাত্তাহু তিনি মীমাংসা করে, আল আলিম এবং তিনি সব কিছু জানেন। এই যে ফাত্তাহু আর হইল ইয়াফতাহু একই শব্দ। এই যে ইয়াফতাহু, এই ফাত্তাহু হইল যে ওহুয়া তিনি ফাত্তাহু মীমাংসাকারী, যিনি মীমাংসা করেন তিনি হইল ফাত্তাহু। আর যিনি ইয়াফতাহু মীমাংসা করা। কুল বলুন ইয়াজমাউ তিনি জমা করবেন, বাইনানা আমাদেরকে, রব্বুনা আমাদের রব। সুম্মা অতঃপর এই যে ইয়াফতাহু তিনি মীমাংসা করবেন, ইয়াফতাহু আর হইল ফাত্তা। তাহলে ইয়াফতাহু তিনি মীমাংসা করবেন, বাইনানা আমাদের মাঝে, বিল হাক্কি ন্যায়ের সাথে, অহুয়া তিনি ফাত্তাহু আল্লাহ মীমাংসাকারী, আলিম সব কিছু জানেন। কুল বলুন আরুনি আমাকে দেখাও, নিজে দেখা, আর আরুনি এখানে আদেশযোগ শব্দ। কুল বলুন আরুনি আমাকে দেখাও, আল্লাযিনা যারা, আল হাকতুম যাদের সাথে তোমরা মিলিত হয়েছ। আল হাক্কা শব্দের অর্থ হল সংযুক্ত হওয়া।
কুল বলুন আরুনি আমাকে দেখাও আল্লাযিনা যাদের সাথে আল হাকতুম তোমরা মিলিত হয়েছ। আল হাক সে মিলিত হয়েছে। মিলিত হওয়া শব্দের অর্থ হলো যে মানে আল হাক মানে সংযুক্ত হওয়া। কুল বলুন আরুনি আমাকে দেখাও আল্লাযিনা যাদের সাথে আল হাকতুম তোমরা মিলিত হয়েছ। বিহি তার সাথে বিহি কুল বলুন আরুনি আমাকে দেখো আল্লাযিনা যাদের সাথে আল হাকতুম তোমরা মিলিত হয়েছ। বিহি আল হাকতুম তোমরা সংযুক্ত করেছ। আল হাকতুম মানে তোমরা সংযুক্ত করেছ বিহি তার সাথে শরীকগণকে। তাইলে কুল বলুন আরুনি আমাকে দেখাও আল্লাযিনা আল হাকতুম বিহি আল হাকতুম তোমরা। কুল বলুন আরুনি আমাকে দেখাও আল্লাযিনা যাদেরকে আল হাকতুম তোমরা সংযুক্ত করেছ বিহি তার সাথে শরীকগণ মানে তোমরা কার সাথে শরীক হিসাবে মানে কুল বলুন আরুনি আমাকে দেখো আল্লাযিনা যাদেরকে আল হাকতুম তোমরা তোমরা সংযুক্ত করেছ বিহি তার সাথে শরীক মানে কাল্লা কখনো না, বাল বরং হুয়া তিনি আল্লাহ আল্লাহ আল আজিজুল হাকিম। বাল মানে কখনো না, বাল বরং হুয়া তিনি আল্লাহ আল্লাহ আল আজিজুল হাকিম। আল্লাহ হল আজিজ পরাক্রমশালী এবং আল্লাহ হাকিম সব কিছু জানেন বা বিজ্ঞ। বাল বরং কাল্লা মানে কখনো না, বাল মানে বরং। হুয়া তিনি আল্লাহ আল্লাহ আল আজিজুল হাকিম। আল্লাহ হলেন যে আজিজ মানে পরাক্রমশালী, হাকিম মানে আল্লাহ সব কিছু জানেন। কুল বলুন আরুনি আমাকে দেখাও আল্লাযিনা যাদেরকে আল হাকতুম যাদের সাথে জড়িত হয়েছে তোমরা বিহি তাকে শরীক হিসাবে নাকি। কুল বলুন আরুনি আমাকে দেখাও আল্লাযিনা আল হাকতুম তোমরা জড়িত করেছে যাদেরকে বিহি তার সাথে শরীক। তাহলে কুল বলুন আরুনি আমাকে দেখো আল্লাযিনা যাদেরকে আল হাকতুম তোমরা জড়িত করেছ বিহি তার সাথে আল্লাহর সাথে শরীক হিসেবে যাদেরকে তোমরা যুক্ত করেছ কাল্লা কখনো না, বাল বরং হুয়া তিনি আল্লাহ আল্লাহ আজিজ আল্লাহ পরাক্রমশালী আল হাকিম আল্লাহ বিজ্ঞ। অমানা আরসাল না কা আমরা না মানে হ্যাঁ আমরা অমানা আরসাল না আমরা প্রেরণ করিনি কা মানে তোমাকে ইল্লা ব্যতীত কাফাতান পুরাপুরি লিন্নাসি মানুষের জন্য। তাহলে আমরা আপনাকে প্রেরণ করিনি পুরাপুরি। অমানা আরসাল না কা আমরা প্রেরণ করিনি তোমাকে ইল্লা ব্যতীত কেবলই তোমাকে প্রেরণ করেছি কাফাতান পুরাপুরি লিন্নাসি মানুষের জন্য। তাহলে তোমাকে আমরা প্রেরণ করেছি পুরাপুরি মানুষের জন্য বাশারন সুসংবাদদাতা হিসেবে ওয়া নাজিরন সতর্ককারী হিসেবে ওয়ালাকিন্না বরং আকসারুন নাসি মানুষের অধিকাংশ লা না ইয়ালামুনা তারা জানে না, ওয়া ইয়াকুলুনা তারা বলে, মাতা মানে কখন, হাজাল ওয়াদা কখন এই ওয়াদা, ওয়াদু কখন এই ওয়াদা, ইন কুনতুম সাদিকুন যদি তোমরা সত্যবাদী হও। তোমরা যে কিয়ামতের কথা বলো তাহলে এটা কখন আসবে। মাতা মানে কখন, হাজা মানে হাজাল ওয়াদু এই ওয়াদা, ইন কুনতুম সাদিকুন যদি তোমরা সত্যবাদী হও। কুল বলুন লাকুম তোমাদের জন্য মিআদু প্রতিশ্রুতি। কুল বলুন লাকুম তোমাদের জন্য মিআদু প্রতিশ্রুতি ইয়াউমিন দিবসের লানা তাস্তাখিরু এটা আখের করা হবে পিছানো হবে না, আনহু তা থেকে, সাআতান কিয়ামতকে, অলানা তাস্তাকদিমু কদম মানে আগানো হবে না। ধন্যবাদ।